আজকে শিবরাত্রিতে আমার পুরো দিনটা কেমন যাবে সেটা নিয়ে আমি তোমাদেরকে জানাবো। চলো আস্তে আস্তে তোমাদের সবকিছু দেখাবো। সো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি এখন মানিকচকের উদ্দেশ্যে। তো আমরা মানিকচকের যে উদ্দেশ্যে বেরিয়েছি সেটা আশা করি মালদা ডিস্ট্রিক্টের সবাই চিনে মানিকচক কোথায়, আর মানিকচকে কেমন শিবরাত্রিতে ভিড় হয় সেটা সবাই জানো। তো আর দেরি করে লাভ নাই, আগে আগে যা হচ্ছে দেখে যাও। এই ব্রিজটা যে আছে, এই ব্রিজটা কে কে চিনো? যারা যারা চিনো তারা তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলিও না এই ব্রিজটা কোথায় আর এই ব্রিজটার নাম কি, অবশ্যই কমেন্টে জানাবে। সালারি যত শিব ভক্ত গোটা বছর না জেগে থাকুক, কিন্তু আজকের দিনে সবারই উদয় হয়ে গেছে। তারপর রাস্তায় যেতে যেতে এই যে একটা বড় কি সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। সত্যি মন্দিরটা অনেক সুন্দর, রাস্তার ধারেই মন্দিরটা আছে। তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম মানিকচক ঘাটের কাছেই। তো এখানে এতটাই জাম যে সামনে যাওয়ার মতন কোনো রাস্তাই নাই। আর সব শিখ ভক্তরা এমনভাবে রাস্তার পাশে দাঁড়িয়েছে যে পার্কিং করার জন্যে এই সাইডে রাখতে হচ্ছে গাড়ি। আর এই যে পুলিশ মামু, এই পুলিশ মামুরা সামনে যেতে দিচ্ছে না, বলছে কি এদিক দিয়ে যাও, এখানে রাখো গাড়ি, নাহলে এদিকে রাস্তা আছে। তো ওরা সামনে কখনোই কোনো রকমভাবেই যেতে দিল না আমাদের। তারপরে আমরা নিজেদের রাস্তা বদলিয়ে আমরা বাগান দিয়ে যেতে শুরু করলাম। তারপর দেখতে দেখতে পৌঁছে যাই মানিকচক স্ট্যান্ড। তারপর মানিকচক স্ট্যান্ডে বাপরে এত ভিড়, বাপরে কি দেখছে দেখো না, দেখো দেখছে কি। সো যাই হোক, কোনো কিছু মাইন্ডে করবেন না, কারণ এটা প্র্যাঙ্ক। যদি এই ভিড়ের মধ্যে যদি আমার পার্বতীটাকে খুঁজে পেতাম তবে তো মনটা একদম খুশি খুশি হয়ে যেতাম। যাই হোক, কেউ তাকায় না আমার দিকে, কি বলবো। তাই সামনে দিয়ে আসতে দিল না বলে আমরা বাইপাস রাস্তা পেলাম। এরই বাপরে কি ধুলা। তারপর পৌঁছে গেলাম আমরা মানিকচক ঘাটের কাছে একদম, যেখানে একদম আমাদের গাড়ি থাকলো একদম লঞ্চের সামনে। দেখতে পাচ্ছ তোমরা লঞ্চ, যে লঞ্চটা দাঁড়িয়ে আছে এখনো। তারপরে মানুষের ভিড় দেখো, যে ভিড় কি। আর সব তো এমনি উল্লাসে সব দেখো, এদিক ওদিক ভাটকে পারছে, কেউ লঞ্চ দেখছে, কেউ এটা দেখছে, কেউ ওটা দেখছে। আর এই যে দেখো দুটো পার্বতী দাঁড়িয়ে আছে। আবে সালে দেখলাম কিন্তু আমার দিকে একবার দেখলো না। এই যে দেখো, এখানে লঞ্চে কাউকে উঠতে দিচ্ছে না। লঞ্চে যদি উঠতেও যাও তো বলছে কি আগে টিকিট লাগবে, তারপর উঠতে দেবে। তো টিকিট ছাড়া লঞ্চে প্রবেশ নিষেধ। তারপর আমরা স্নান করতে চলে গেলাম। স্নান করতে যাবো আর নদীতে মজা করবো না, এটা কোনোদিন হয়? তো ছোট হোক আর বড় হোক, আমরা দুজনে যেখানে থাকি সেখানেই এরকম একটা কিছু হয়। স্যাংচুয়ারি বুদ্ধিটা এখনো যায়নি মাথা থেকে। যাই হোক, কেউ কোনোদিন ভুল করে এরকম মানিকচক ঘাটে কমসে কম দূরে সাঁতার কাটতে যেও না, সাহসী দেখিয়ে, তাহলে বিপদ হতে পারে। তারপরে লঞ্চটা ছেড়ে দিল নিজের উদ্দেশ্যে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায়। গোটা বছর ঘুমিয়ে থাকলেও কিন্তু আজকের দিনে সবাই দেখো বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাচ্ছে। বাবা ভোলেনাথ তো ভাববে যে গোটা বছর ঘুমিয়ে থাকছে ঠিক, কিন্তু আজকের দিনে সবাই একদম উদয় হয়ে চলে আসছে আমার কাছে ফায়রা ফুরে। বলেন কি? তারপর দেখতে দেখতে ঢুকে গেলাম আমাদের শ্রী শ্রী গোবর্ধনা ঠাকুরানী কালী মন্দির। তারপরে এখানে এসে মা কালীর দর্শন করলাম, মা কালীকে প্রণাম করলাম, এবং এখানেও নিজের পার্বতীকে খুঁজছিলাম, কিন্তু পার্বতীকে দেখতে পেলাম না। মা কালী বলছে কি পার্বতী দেখবি খাঁড় আলিয়া উঠু, ইরি বাপরে এখানে তিনটা। আবে সালে তারপরে আমরা গোবর্ধনা থেকে বেরিয়ে রওনা দিলাম আরও এক জায়গার উদ্দেশ্যে। সেই জায়গাটা তোমরা সবাই চিনো, অনেক মালদা ডিস্ট্রিক্টের বিখ্যাত একটা শিব মন্দির। তো সেখানে পৌঁছাতে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। তো তাও ওখানে ভিড় এতটাই ছিল যে আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের ভিড়। বাপরে মন্দিরে যা ভিড়, যদি একবার নিচে পড়ে যাও তবে আশা করি স্বয়ং মহাদেব তো আসবে না, নি তো হয়তো যমরাজ কিন্তু ভক করে ধরে চলে আসবে একদম, যেখানে তুমি বুঝতে পারবে না যে ভক করে তোমাকে উঠিয়ে চলে আলো। যখন আমরা মন্দির যাচ্ছিলাম তখন আমাদের সব আর সবটিকে দেখো মনে হয় ভোলে বাবার বরযাত্রী যাচ্ছে। শালা এত ভিড়, তাও এই ভিড়ের মধ্যে নিজের পার্বতীটাকে আর দেখতে পাই না। আমার পার্বতী জন্ম লিয়েছে কি লাইনে ভগবান জানে। তারপর যে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনের ভিতর দিয়ে আমাদের মন্দির ঢুকতে হবে। তারপর শত যুদ্ধ, লাইন মারামারি কাটাকাটি করে একদম চলে আসলাম মন্দিরের সামনে। এই যে দেখো সব পুলিশ বাবু দাঁড়িয়ে আছে। এবার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পরে এই তারপর দেখে যাও কত শিব ভক্ত দেখতে পাওয়া এখানে।
তারপরে তো আপনারা তো দেখতেই পেলেন যে ওখানে সামনে জল ঢাললাম, জল ঢালার পরে তারপর সাইডে এসে জল ঢাললাম। কারণ সামনে জল ঢালার মতন ওরকম থামতেই দিচ্ছে না যে জল ঢালার মতন সুযোগ পাবো, এতটাই ভিড়, ওখানে ধাক্কিয়ে ধাক্কিয়ে ভাগিয়ে দিচ্ছে। তো তারপরে দেখতেই পাচ্ছ যে এখানে সাইডে জল ঢালার পরে এখন প্রণাম করলাম। দিয়ে চলে আসলাম আমরা মন্দিরের বাইরে। দেখেন মন্দিরের বাইরে কি ভিড়, প্রচুর ভিড়। আর এই যে দেখেন এবার মন্দিরের মাথাটা, ওম দেবা দেবা ওম দেবা দেবা নমঃ। তারপর আমরা ঢুকে গেলাম মেলা ঘুরতে। এই যে দেখো এই ছেলেটাকে, এ কি না কোনো মেলাতে গিয়ে কোনো কিছু লাই না, শুধু গিয়ে দোকানে দাম জিজ্ঞেস করবে আর ছেড়ে দেবে। তারপর চলে আসলাম মিষ্টির দোকানের দিকে। তারপর মিষ্টির দোকানের দিক থেকে বেরিয়ে গেলাম আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে বাড়ি যাওয়ার রাস্তাতে দেখতে পেলাম যে ওখানে চা এবং শরবত খাওয়াচ্ছে। তো আমি তো উপাস ছিলাম, নির্জলা উপাস, তো আমি কিছু খেলাম না, এরা সবাই চা আর শরবত খেতে থামলো। তো আজকের ব্লগ এখানেই শেষ, আসছি আবার পরবর্তী ব্লগে। সবাই প্রেম সে বলো।